হ্যাঁ, আবার চলে এলাম। বর্তমান সময়ে আমরা বিগত কয়েক বছর থেকে লক্ষ্য করছি প্রচণ্ড গরম সিজনে, প্রচণ্ড শীতকালের সময় শীত, আবার এই বর্ষাকালের সময় এই বছর তো প্রচণ্ড বর্ষা হচ্ছে। চারিদিক বন্যা, কোথাও কোথাও আবার ব্রিজ ভেঙে যাচ্ছে, কোথাও কোথাও গেট ভেঙে যাচ্ছে ড্যাম্পের। এবং অসময়ে প্রায় বর্ষা শুরু হওয়ার আগে থেকেই, ন্যাচারালি যে টাইমে শুরু হয় তার আগে থেকেই বর্ষা স্টার্ট হয়ে গেছে। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সব সময়, সকাল বিকেল। এর কারণগুলো কি জানেন? এর কারণগুলো হচ্ছে আমাদের প্রকৃতির সঙ্গে মানুষের দুর্ব্যবহার। আমরা অনেক সময় কি করছি, বিভিন্ন বন জঙ্গলকে কেটে পরিষ্কার করে দিচ্ছি, সেখানে বসত বাড়ি বা ফ্যাক্টরি বা আরও কিছু করে দিচ্ছি, যেখানে গাছ কাটা পড়ছে। এবার গাছ কাটার পরে কি হচ্ছে, বাস্তুতন্ত্র যেটা ইকোসিস্টেমের প্রভাব পড়ছে। এর ফলে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। এর ফলে হঠাৎ করে কোনো জায়গায় প্রচণ্ড বৃষ্টি, কোনো জায়গায় প্রচণ্ড শীত পড়ে যাচ্ছে, কোথাও আবার খরা। হ্যাঁ, তাই প্রকৃতির সঙ্গে খেলা বন্ধ না হলে এরকম আরও হতে থাকবে, এর থেকে বেশি বেশি হবে। হিমবাহের যে গ্লেশিয়ার, হিমবাহ, সেটা গলতে শুরু করেছে অলরেডি। এর জন্য বিভিন্ন জায়গায় জল স্রোত বেড়ে যাচ্ছে। বিভিন্ন জায়গা জলের নিচে চলে যাবে ভবিষ্যতে। আর মানুষ এগুলো জানে, অথচ জেনে বুঝেও তাদের স্বার্থের জন্য এইসব কর্মকাণ্ডগুলো করে যায়। গাছ কাটা, তারপরে বিল্ডিং ফ্ল্যাট তৈরি করার জন্য জঙ্গল পরিষ্কার, ঘাট পরিষ্কার করে বড় বড় অট্টালিকা তৈরি করা, ফ্যাক্টরিজ বানানো, কেমিক্যাল ফ্যাক্টরিজ বানানো। সেখান থেকে এয়ার পলিউশনও অনেক হচ্ছে, বেড়ে যাচ্ছে দিনে দিন। মানুষ এখন খুব কম বয়স থেকেই বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে, শ্বাসকষ্ট থেকে শুরু করে হার্টের অসুখ মানুষের মধ্যে। তারপর অস্থিরতা, চঞ্চলতা, এগুলো সব কিন্তু প্রভাব পড়ে, ওয়েদারের ওপর অনেকটাই ডিপেন্ড করে। তাই আমার বলার উদ্দেশ্য এটাই যে আমরা প্রায় প্রতি বছর যদি বাড়ির যে সকল মেম্বার আছে তাদের যখন জন্মদিন পালন করি, সেই জন্মদিনের পালনের সঙ্গে সঙ্গে যদি একটা করে গাছ লাগানো যায়। ধরুন কারো বাড়িতে দুটো মেয়ে আছে, বছরে দুবার জন্মদিন পালন করে, একটা একটা করে যদি গাছ লাগানো যায়, হ্যাঁ, তাহলে পরে কিন্তু আমাদের পরিবেশটাকে অনেকটা রক্ষা করা যায়। তাই ব্যাপারটা মাথায় রাখবেন, যদি সম্ভব হয় প্রতি বছর যদি একটা করে গাছ লাগাতে পারেন আপনারা, এবং গাছটা শুধু লাগানো নয়, তাকে লালন পালন যত্ন করাটাও দরকার। ধন্যবাদ।